মেধার মূল্যায়ন কি শুধুই খাতায় কলমে, নাকি রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের জীবন নিয়ে এই অবহেলা শুধুই উদাসীনতা? দেশের বন্যা, অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে একটি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলেও ঠিক একই রকম বৈরী আবহাওয়ায় অন্য অঞ্চলের পরীক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে কোমর সমান পানি ভেঙে কেন্দ্রে যেতে। ঠিক এখানেই প্রশ্ন উঠে, পরীক্ষার আগে রাতে হঠাৎ নোটিশ আর দুর্যোগের মাঝে এই দ্বিমুখী সিদ্ধান্তের দায় আসলে কার? যেখানে খাতা কলম আর শেষ মুহূর্তের রিভিশনে ব্যস্ত থাকার কথা ছিল শিক্ষার্থীদের, সেখানে জীবনের অন্যতম বড় পরীক্ষায় বসার আগে তাদের হিসাব কষতে হচ্ছে কোমর সমান পানি পাড়ি দেয়া। পরীক্ষার কেন্দ্রের চারপাশের চেনা দৃশ্য বলে দিচ্ছে সেখানে প্রবেশের একমাত্র উপায় এখন প্লাস্টিক নৌকা কিংবা নোংরা ও ময়লা পানির স্রোত। জুলাই মাসের এই চেনা বন্যা কোনো আকস্মিক দুর্ঘটনা নয়, অথচ শিক্ষা ক্যালেন্ডারে রাখা হয়নি আগাম কোনো বিকল্প পরিকল্পনাও। ভিজা কাপড় নিয়ে এক্সাম দিছি, তাও তো স্থগিত করে প্লাস হলটাই চেঞ্জ করে দিচ্ছে। দরকার ছিল দেশের পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষাগুলো একটু পিছাইলে হয়তো বা বাচ্চারা ভালো হতো। এদিকে পরীক্ষা শেষ হতেই সোশ্যাল মিডিয়াগুলো যেন হয়ে উঠেছে শিক্ষার্থীদের কান্নায় ভারী হওয়া একটি ডিজিটাল দেয়াল। ভেজা কাপড়ে পরীক্ষার পুরো সময় পার করে ঘরে ফিরে অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে তীব্র জ্বরে। এছাড়াও বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বন্যা কবলিত অঞ্চলে অসংখ্য পরীক্ষার্থীর কাছে পৌঁছায়নি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এবং স্থগিতের ঘোষণা নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। এরকম করতেছে, বাচ্চারা অসুস্থ হয়ে গেলে বাচ্চারা পরীক্ষা দিব কিভাবে? আমরা গার্জিয়ানও তো অসুস্থ হয়ে গেছি, বৃষ্টিতে 3 ঘন্টা ভিজা পরীক্ষা দিতেছে। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি দুইবার সেন্সলেস হয়ে পড়ছি। এরপরে একটা স্টুডেন্ট যে সেন্সলেস হয়ে গেছে, আমি যে ক্লাসে গেছি, যাওয়ার পর যে টিচার আমার একটু সহানুভূতি দিবে দেখাবে, এরকম কিছুই হয় না ক্লাসে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা মনে করছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা নিজেদের সহনশীল দাবি করলেও পরীক্ষা কেন্দ্রগুলোকে কেবল অতিরিক্ত সময় দেওয়ার এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তব সংকট মোকাবেলায় কতটা কার্যকর তা নিয়ে সংশয় রয়েছে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টরা মনে করছেন শিক্ষা বোর্ড কর্মকর্তারা নিজেদের সহনশীল দাবি করলেও পরীক্ষা কেন্দ্রগুলোতে কেবল অতিরিক্ত সময় দেওয়ার এই সিদ্ধান্ত মাঠ পর্যায়ের বাস্তব সংকট মোকাবেলায় কতটা কার্যকর তা নিয়ে সংশয় রয়েছে। এদিকে বিশ্লেষকদের মতে কেন্দ্রমুখী সিদ্ধান্ত নেয়ার প্রথা ভেঙে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি বিবেচনায় আগাম সিদ্ধান্ত নেয়ার অনুমোদন দেয়া হলে সহজেই এড়ানো সম্ভব শিক্ষার্থীদের মাঝরাতের এই চরম ভোগান্তি। মেধা মূল্যায়নের প্রচলিত ধারা শিক্ষার্থীদের ঠেলে দিয়েছে এক অসম প্রতিযোগিতার মুখে। তাই পরীক্ষার্থীদের সুরক্ষায় এখন মাঠ পর্যায়ে বাস্তবমুখী ও মানবিক পদক্ষেপের কোনো বিকল্প নেই। ইরশাদ জাহান, দেশ টিভি।